আমাকে গ্রেপ্তারের পর তারা তো আমাকে মেরেই ফেলবে। আমি তো সেই দিন কালেমা পড়ে ফেলেছিলাম। জেলায় আমার 28টা মামলা। আমি বাড়িতে আসতে পারি নাই। বাড়িতে আসবো ঈদের দিন। খোদাবক্স ভাইকে বললাম, খোদাবক্স ভাই বাড়িতে যাই, দুপুরে ভাত খাবো, আসিয়ান। খোদাবক্স ভাই বললো ঠিক আছে, 12টার সময় কুরবানির ঈদের দিন। বললো মতিউর বাড়িতে আসিও না। কেন? চারপাশে ডিবি ঘুরছে, তোমাকে খুঁজছে, তোমাকে পেলে অনেক সমস্যা হয়ে যাবে, তুমি চলে যাও। আমি আবার সেই 12 মাইল থেকে আবার ঘুরে চলে যাই। আর বাড়িতে আসতে পারেনি। আমার মা কান্না করছিল, খোদাবক্স ভাই কান্না করে বলছিল মতিউর ভাই ঈদের দিন কোথায় খাবেন। আমি আসলে সেই দিন পরে যেখানে যাই ওই বাসায় একটু নাস্তা করতে বসেছি, বসার পরে আবার ওই বাসা পুলিশ ঘিরে ফেলেছে। সন্ধ্যার পরে পরে চিত্রকে আরেক জায়গায় থাকলাম, সেটা হচ্ছে একটা লিচু বাগান। ঈদের দিনের কথা বলছি। সেই লিচু বাগানে গিয়ে সারা রাত যাপন করলাম। সম্মানিত উপস্থিতি, এইরকম অনেকগুলো দৃশ্য আমার উপর হয়েছে। আমাকে গ্রেপ্তারের পর তারা তো আমাকে মেরেই ফেলবে। আমি তো সেই দিন কালেমা পড়ে ফেলেছিলাম। আমার মুখের মধ্যে আমাকে যখন নির্যাতন চালানো হয়, তখন আমি জোরে জোরে যখন কালেমা পড়ছিলাম, তারা এই কালেমাটা সহ্য করতে পারে নাই। আমার মুখের মধ্যে একটা তোয়ালা ঢুকিয়ে দিয়ে বুট দিয়ে পাড়া দিয়ে ধরে রেখেছিল।